দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামের শুরুতেই শিরোনাম। চট্টগ্রামের রেস্টুরেন্ট শোরুমে হামলা লুটপাটের ঘটনায় মামলা হয়নি এখনো। হামলাকারীরা ছিলেন বেপরোয়া, দাবি দোকানি ও প্রত্যক্ষদর্শীদের। ইট পাথর নিয়ে তাম দুম মারে গ্লাসটা সব ভাঙছে। এটা ডাকাতি, চুরি বা আরো খারাপ ভাবে যেগুলো বলা যায় ওগুলো বলতে হবে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের ত্রাণ ও চিকিৎসা সামগ্রী পাঠালো বাংলাদেশ। দুদেশের সম্পর্ক সুদৃঢ় হবার আশা নৌপ্রধানের। প্রত্যাবর্তন সহ যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সহ অন্যান্য সমস্যাগুলো আমার মনে হয় নিরসনে একটা সহায়ক ভূমিকা পালন করবে। রাঙামাটিতে জনপ্রিয় হচ্ছে হলুদের আবাদ, বেড়েছে উৎপাদন খরচ, কাঙ্ক্ষিত লাভ না হওয়ায় শঙ্কায় চাষিরা। এই মালের চাহিদাটা ভালো, গুণগত মান ভালো, বাজারে বিক্রি করার পরে আমাদের মালের চাহিদা অনুসারে হয় না। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। চট্টগ্রামের 5টি রেস্টুরেন্ট, শোরুম, একাধিক মুদি দোকানে ভাঙচুর এবং লুটপাটের ঘটনার একদিন পরও থানায় মামলা হয়নি। পুলিশের দাবি, হামলার সময়কার সিসি ক্যামেরা ফুটেজ তাদের হাতে, অনেককে শনাক্তও করা গেছে। তবে এখন পর্যন্ত মাত্র একজন আটক, আর বাকিদের কেউ ধরা পড়েনি। হামলাকারীরা বেপরোয়া ছিলেন বলে দাবি দোকানি ও প্রত্যক্ষদর্শীদের। চট্টগ্রাম মহানগরীর জিসি মোড়ে কেএফসি, পিৎজা হাট, ডোমিনোস পিৎজা ও বাটা সহ 5টি দোকানে তাণ্ডবের চিহ্ন এখনও স্পষ্ট। সোমবার ইসরায়েলি আগ্রাসন বিরোধী মিছিলের পর এখানে ভাঙচুর ও লুটপাট চালায় একদল লোক। দুটি রেস্তোরাঁর বাইরের কাচের দেয়াল গড়িয়ে দেওয়ার পাশাপাশি লালখান বাজারে বেশ কয়েকটি শোরুমের সাইনবোর্ড ভেঙে ফেলা হয়। ইট পাথর নিয়ে তাম দুম মারে গ্লাসটা সব ভাঙছে। ভাঙার পরে দেখতেছি যে এখানেও আক্রমণ করতেছে। এই গ্লাসটা যা ভাঙি এলাকে, তারপর হিয়ার আর এটিমি হান্দাইতে চাইছিল, আর টেবিল হয়ে গেছে, লাগানো ছিল না, পট করে এখানে ওই ভিতরের গ্লাসটাও ভাঙছে। ওদেরকে অ্যাকচুয়ালি আলটিমেটাম দেওয়া উচিত ছিল যে আপনারা এটা বন্ধ রাখেন বা এটা চালু করিয়েন না। শুধু রেস্টুরেন্ট এবং শোরুম নয়, আশেপাশে থাকা মুদি দোকানে চলে ভাঙচুর, লুটপাট। দোকান থেকে কোমল পানীয় এবং বিভিন্ন পণ্য সামগ্রী হাতিয়ে নেয় হামলাকারীরা। যে জিনিসটা করা উচিত ছিল ওই জিনিসটা না করে ওরা ভাঙচুর করলো। অ্যান্ড আপনারা জানেন হয়তো বাটা শোরুমের দিকে ওরা লুটপাট করলো। সেই জিনিসগুলো আসলে প্যাথেটিক, এগুলো মেনে নেওয়ার মতো না। এটা ডাকাতি, চুরি বা আরো খারাপ ভাবে যেগুলো বলা যায় ওগুলো বলতে হবে। এটা তো আন্দোলন না, আন্দোলন হইতে হবে শান্তিপূর্ণ, বুঝাইতে হবে। ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে লুটপাটকারীদের বেশ কয়েকজনকে শনাক্ত করেছে পুলিশ। তবে সোমবার রাতে একজন ছাড়া এখন পর্যন্ত আর কেউ ধরা পড়েনি। এই ঘটনার পরে কিন্তু আমরা বিশেষ করে যেসব জায়গাতে এই ধরনের দোকানপাটগুলো আছে বেশি, আমরা কিন্তু সেই জায়গাগুলোতে টহল বাড়িয়ে দিয়েছি। যারা এই ধরনের কাজগুলো করেছে, ব্যত্যয়গুলো করেছে ভাঙচুরের ঘটনায়, ওদেরকে আরও অ্যারেস্ট হবে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসের দ্বিতীয় ফটক থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গি স্কয়ার মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে বিক্ষোভকারীরা। এ সময় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে গাজা ও রাফায়ের বেসামরিক নাগরিকদের উপরে হামলার প্রতিবাদ জানান তারা। সমাবেশ থেকে দেশের সর্বস্তরের মানুষকে ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। একই দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করছে শিবিরের নেতাকর্মীরা। আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত এই বিষয়ে খোঁজ খবর রাখছেন, দেখে আসতে চাই কি আপডেট আছে। জোবায়েদ, যারা বিক্ষোভ করছেন কি বলছেন একটু আমাদেরকে বিস্তারিত করে জানাবেন, সেখানকার অবস্থা দেখতে চাই। বিকাল ঠিক 5টা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসরায়েলির যে আগ্রাসন গাজায় চলছে তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে, এবং সেটাই এতক্ষণ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছিলেন। নেতাকর্মীরা তারা বক্তব্য দিয়েছেন, তারা তাদের ভাষ্যটা রেখেছেন যে ফিলিস্তিনের মতো একটা জায়গায় শিশু, নারী, বৃদ্ধ সবকিছু নির্বিচারে যে আগ্রাসনটা চালানো হচ্ছে, যে বিক্ষোভটা, সেটা তারা এখানে তুলে ধরেছেন। পাশাপাশি তারা এমনটাও বলছেন এই প্রতিবাদ তারা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চান,
তবে প্রতিবাদের ভাষা কখনো সহিংসতা লুটপাট হতে পারে না। গতকাল চট্টগ্রাম সহ সারা দেশে যে লুটপাটটা হয়েছে, যে ঘটনাগুলো হয়েছে, সেগুলো তারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং তারা বলেছেন যে এই ধরনের ঘটনাও কিন্তু কাম্য নয়। যেহেতু একটা প্রতিবাদ তারা জানাচ্ছে, একটা সহিংসতার বিরুদ্ধে তারা বিক্ষোভ জানাচ্ছেন, সেই বিক্ষোভের ভাষা সব সময় হতে হবে যেটা মানুষের কাছে অনুকরণীয়। সেই জায়গায় লুটপাট যে ঘটনাগুলো গতকাল ঘটেছে সেটাও তারা তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তারা বলেছেন মুসলিম উম্মাহ সহ অন্যান্য যে সকল রাষ্ট্রগুলো আছে এই গণহত্যা আগ্রাসনের প্রতিবাদ যারা জানায় তাদের একত্রিত হতে হবে। পাশাপাশি বাংলাদেশ থেকে যেভাবে যার যার জায়গা থেকে সম্ভব ফিলিস্তিনের এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়াতে হবে, এমনটাই তারা বলেছেন। আহ্বান তারা জানিয়েছেন। অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য জুবায়েদ। ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে ত্রাণ ও মানবিক সহায়তা পাঠালো বাংলাদেশ। সকালে 120 টন জরুরি ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে রেঙ্গুনের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। এ সহায়তা মিয়ানমারের জনগণের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেই আশা প্রকাশ করেন নৌবাহিনী প্রধান। কয়েকদিন আগে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে ত্রাণ, জরুরি চিকিৎসা সামগ্রী ও মানবিক সহায়তা নিয়ে সকালে চট্টগ্রাম নৌজেটি ত্যাগ করে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান। 120 টন সামগ্রী নিয়ে 176 জনের একটি দল ইয়াঙ্গুন বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। সামগ্রীর মধ্যে রয়েছে 77 টন শুকনো খাবার, 29 টন বিশুদ্ধ পানি, 1 টন ওষুধ, 9 টন বস্ত্র ও তাঁবুসহ অন্যান্য জীবন রক্ষাকারী সরঞ্জাম। প্রতিবেশী রাষ্ট্রসমূহের কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রকাশ করবে। পাশাপাশি এই ধরনের সহযোগিতাপূর্ণ মনোভাব আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। ভয়াবহ দুর্যোগে বিপর্যস্ত মিয়ানমারে চরম সংকটের এই সময়ে প্রধান উপদেষ্টার নির্দেশে এই মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছে নৌবাহিনী। এতে উভয় দেশের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা সংশ্লিষ্টদের। দ্বিপাক্ষিক যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের উন্নয়ন ঘটবে। এই সম্পর্কের উন্নয়ন ঘটলে তখন আমাদের যে পারস্পরিক যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, যেমন আমাদের মিয়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা প্রত্যাবাসন সহ যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোরও সহ অন্যান্য সমস্যাগুলো আমার মনে হয় নিরসনে একটা সহায়ক ভূমিকা পালন করবে। আগামী 11 এপ্রিল জাহাজটি মিয়ানমার পৌঁছানোর কথা। ত্রাণ হস্তান্তর শেষে 48 ঘন্টা পর সেখান থেকে রওনা দেবে বাংলাদেশের উদ্দেশ্যে। এর আগে 2023 সালেও ঘূর্ণিঝড় মুখার আঘাতে বিপর্যস্ত মিয়ানমারে নৌবাহিনীর সমুদ্র জয় জাহাজযোগে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছিল। ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারের পাশে দাঁড়াতে ত্রাণ সহায়তা নিয়ে ছুটে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ। এতে দু দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে, আরও সুগম হবে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার যে পথ রয়েছে সেটি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। টেকনাফে নাফ নদীর মোহনা থেকে দুটি মাছ ধরার ট্রলার সহ 11 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। সকালে টেকনাফ সেন্ট মার্টিনের কাছাকাছি বাংলাদেশ জলসীমানায় এই ঘটনা ঘটেছে। আর বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। স্থানীয়রা জানায় মাছ শিকারের সময় সেন্ট মার্টিনের কাছাকাছি এলাকায় হঠাৎ মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে দুটি মাছ ধরার ট্রলার সহ 11 জেলেকে জিম্মি করে নিয়ে যায় তারা। 8 দফা দাবিতে ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাঙ্গামাটির কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে জেলার সাপছড়ি ইউনিয়নের মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের পর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের গেটে গিয়ে তারা সমাবেশ করে। বক্তারা এ সময় বলেন, 4 বছরের ডিপ্লোমা শেষ করার পর উচ্চশিক্ষার কোনো ব্যবস্থা নেই তাদের। চাকরিতে 10ম গ্রেড প্রদান করা হলেও তার গ্যাজেট প্রকাশ করা হয়নি। সমাবেশ থেকে শিক্ষক সংকটের অভিযোগও করেন তারা। এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সকালে উপজেলার জারুলিয়া ছড়িয়ে বিওপি সীমান্তবর্তী 46/47 নম্বর পিলারের শূন্যরেখায় এই ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মোহাম্মদ তৈয়ব। স্থানীয়রা জানায় গরুসহ বিভিন্ন পণ্য নিয়ে সীমান্ত পিলারের পাশ দিয়ে যাচ্ছিলেন তৈয়ব। এ সময় শূন্যরেখা এলাকায় আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণ হয়। তৈয়বের ডান পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষত বিক্ষত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।
কক্সবাজারের মহেশখালীতে ডাকাতির প্রস্তুতকালে 4 জলদস্যুকে আটক করেছে পুলিশ। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার হামিদ জানিয়েছেন, মধ্যরাতে গভীর সাগরে ট্রলার ডাকাতির ঘটনা ঘটে। পরে ডাকাতির কাজে ব্যবহার করা ট্রলারটি মহেশখালীর কুতুবজম ঘটিভাঙা এলাকায় নোঙর করেছে এমন সংবাদ পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ট্রলারে থাকা ডাকাতদের কাছ থেকে একটি দেশীয় বন্দুক, 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে। হলুদের বাণিজ্যিক চাষাবাদ জনপ্রিয় হচ্ছে রাঙামাটিতে। পাহাড়ের অনুকূল আবহাওয়া, মান ভালো হওয়ায় দেশ জুড়ে এই হলুদের চাহিদাও বেশি। রাঙামাটির কয়েকটি স্থানে হলুদের জমজমাট হাট বসে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন ব্যাপারীরা। জুম চাষে উৎপাদিত হলুদ শুকিয়ে তোলা হয় বাজারে। রং আর মানভেদে দাম মন প্রতি 6 থেকে 7 হাজার টাকা। শুধু রাঙ্গামাটির কুতুকছড়ি নয়, হলুদের এমন হাট বসে জেলার কাপ্তাই, লংগদু ও নানিয়ারচরের বেশ কিছু বাজারে। চৈত্র বৈশাখ মাসে লাগানো চারা থেকে 10 মাসেই পাওয়া যায় ফলন। উৎপাদন খরচ কম, স্বল্প পরিশ্রমের লাভও বেশি। মান ভালো হওয়ায় দেশের নামকরা মশলা বাজারজাতকারী কোম্পানিগুলোর প্রথম পছন্দ পাহাড়ের হলুদ। এবার সারের উচ্চ মূল্যের কারণে উৎপাদন খরচ বেশি, ফলে কাঙ্ক্ষিত লাভ হবে না বলে শঙ্কা চাষিদের। যেভাবে চাষ করে এভাবে আমাদের যা উৎপাদন হয়, উৎপাদনের চাইতে বাজারে বিক্রি করার পরে আমাদের চাহিদা অনুসারে হয় না। স্থানীয় চাহিদা মিটিয়ে পাহাড়ের হলুদ যায় ঢাকা, চট্টগ্রাম সহ দেশ জুড়ে। দূর দূরান্ত থেকে আসেন ক্রেতারা। ঢাকা, চিটাং, কুমিল্লা, নানান দেশে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এগুলা প্যাকিং করে সেল দেওয়া হয়। বাইরের মালের থেকে অনেক সরস পাউডারটা, এই জন্য এটার চাহিদা অনেক সময় বেশি। এই মালের চাহিদাটা ভালো, গুণগত মান ভালো। লাভজনক হওয়ায় পাহাড়ে দিন দিন বিস্তৃত হচ্ছে হলুদের বাণিজ্যিক চাষাবাদ। আরও সুফল পেতে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কোন ফসল কি পরিমাণ আবাদ করবে, কোন সময় করবে, যেগুলো ফিক্স ক্রপ না, সেক্ষেত্রে তো হলুদ তো নির্ধারিত টাইমে আমাদের রোপণ করতে হয় এবং নির্ধারিত টাইমে আপনার হারভেস্ট হয়। এই বিষয়গুলো আসলে আমাদের মাথায় রাখবে এবং আমরা কিন্তু সেভাবে কিন্তু চাষিদেরকে অ্যাডভাইস দিয়ে থাকি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর রাঙ্গামাটিতে 2300 হেক্টর জমিতে হলুদের আবাদ হয়েছে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। রাউজানে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় 2025 শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এই অঞ্চলের শিক্ষা বিস্তারে স্কুলটির ভূমিকার কথা তুলে ধরেন। আগামী যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা। পরে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে রাউজানের ইউএনও জিসান বিন মাজেদ, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বাংলা নববর্ষ বৈশাখী উৎসব উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। উৎসবের নানা বিষয় সময় তুলে ধরা হয়। বিশৃঙ্খলা রোধে সামাজিক নেতৃবৃন্দের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। নিরাপদে থাকবেন।